এবারের অ্যাশেজকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বললে ভুল হবে না। মেলবোর্ন আর পার্থ টেস্ট শেষ হয়েছে 2 দিনেই। অস্ট্রেলিয়া মাত্র 11 দিনেই প্রথম 3 ম্যাচ জিতে অ্যাশেজের সিরিজ জয় নিশ্চিত করে, যা 2002-03 মৌসুমের পর দ্রুততম। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মেলবোর্ন ও সিডনি টেস্টে নতুন কিছু কীর্তি হয়েছে। মেলবোর্নে চতুর্থ টেস্টে একদিনে পড়েছে রেকর্ড 20 উইকেট। এই ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড 14 বছর 18 ম্যাচ পর অস্ট্রেলিয়ার মাটিতে, যা ইংলিশদের প্রথম জয়। সিডনিও হয়েছে নতুন ইতিহাসের সাক্ষী। দীর্ঘ 138 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিডনি টেস্টে কোনো স্পেশালিস্ট স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজে সিরিজের সর্বোচ্চ 629 রান করেছেন ট্রাভিস হেড। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 87.36। রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথও। অ্যাশেজে রেকর্ড 13তম সেঞ্চুরি করেছেন এই ব্যাটার, যার ফলে অ্যাশেজে দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক এখন তিনি। 19 সেঞ্চুরি নিয়ে তার উপরে আছেন কেবল ডন ব্র্যাডম্যান। এছাড়াও জ্যাক হবসকে ছাপিয়ে অ্যাশেজের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন স্মিথ। এবারের অ্যাশেজে ভারমুক্ত হয়েছেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে 30 ইনিংস পর নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ইংলিশ। 400 রান নিয়ে এই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। এবারের অ্যাশেজের মূল আকর্ষণ মিচেল স্টার্ক। 31 উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এই বাঁহাতি পেসার। এই সাফল্যে ওয়াসিম আকরামকে ছাপিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 433 উইকেট শিকারী বাঁহাতি পেসার এখন স্টার্ক। ব্যাট হাতেও সফল ছিলেন স্টার্ক, করেছেন 2টি 50। ব্রিসবেন টেস্টে 77 রানের ইনিংস খেলে স্টুয়ার্ট ব্রডকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে 9 নম্বর পজিশনে নেমে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন স্টার্কের দখলে। অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স কেরিও উঠেছেন রেকর্ড বুকে। অ্যাডাম গিলক্রিস্টের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক সিরিজে ন্যূনতম 300 রান আর 25টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন ক্যারি। অ্যাশেজের শেষ টেস্টে অবসর নিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে 88 ম্যাচে 16 সেঞ্চুরি, 28টি 50 সহ 6229 রান করেছেন এই ব্যাটার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।